প্রিয় দিনদার ভাই ও বোনেরা, অনেকেই দুইটি ভুল করে জাকাত দিয়ে থাকে, আদায় করে থাকে। আজকের ভিডিওতে আলোচনা করব তাদের জাকাতটি আদায় হয়নি, তাদের পুনরায় আবার জাকাত দিতে হবে। সেই দুইটি ভুল বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দুইটি ভুলের প্রথম ভুলটি হলো অনেকেই সম্পদে জাকাত দিয়েছেন, টাকার জাকাত দিয়েছেন, কিন্তু স্বর্ণ 7.5 ভরি না হওয়াতে জাকাত দেন নাই। আপনি শুনেছেন কোন এক আলেমের মুখে যে 7.5 ভরি স্বর্ণ হইতে হয়, ওই আলেমের কথা সঠিক, কিন্তু এরপরও 2 ভরি 3 ভরি স্বর্ণ হইলে যে জাকাত দিতে হয়, হয়তোবা তিনি সেটা বলেন নাই, আর না হয় আপনি সেটার ব্যাপারে বিস্তারিত জানেন না। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ খুলে বলে দেব ইনশাআল্লাহ। দর্শক, চলুন আমরা প্রথমেই জানব যে 1 নম্বর যে ভুলটি করে থাকে সেটা কেন হয়। অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন যে স্বর্ণ 7.5 ভরি হইলে জাকাত দিতে হয়। কথা সত্য। এটা কখন? যখন শুধু স্বর্ণ হয়, স্বর্ণের সাথে টাকা নাই, রূপা নাই, ব্যবসায়িক পণ্য নাই, কিছুই নাই, শুধু স্বর্ণ আপনার কাছে, তাইলে 7.5 ভরি স্বর্ণ হইতে হবে। 7 ভরি হইলেও জাকাত নাই, 6 ভরি হইলেও জাকাত নাই, 5 ভরি হইলেও জাকাত নাই। কিন্তু যদি স্বর্ণের সাথে ব্যবসায়িক পণ্য থাকে, অথবা টাকা থাকে, অথবা রূপা থাকে, তাইলে সবগুলা জাকাত দিতে হবে। সেই ক্ষেত্রে স্বর্ণ অল্প হোক, সেই ক্ষেত্রে স্বর্ণ যদি আধা ভরি হয়, আর আধা ভরি স্বর্ণের সাথে যদি টাকা থাকে, রূপা থাকে, অথবা ব্যবসায়িক পণ্য থাকে, যে কোনো একটাও যদি থাকে, তাইলে এই দুইটা বিষয় মিলে যদি আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনাকে জাকাত দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, নেশাব পরিমাণ সম্পদ কি? নেশাব হলো 52.5 ভরি রূপা, বর্তমান বাজারে যত টাকা, এত টাকার মালিক যদি আপনি হন, আপনি নেশাবের মালিক। আপনি জাকাত দিবেন, জাকাত খেতে পারবেন না। বর্তমান বাজারে 1 ভরি রূপার দাম 1500 টাকা, আবার 1300 টাকা, আবার 1800 টাকা, ধরন বেঁধে। আমরা মধ্যমটা বেছে নিয়েছি। মধ্যমটা হলো 1500 টাকা। 1500 টাকা করে যদি হয়, 52 ভরি স্বর্ণের মূল্য 52,000 টাকা, আর হলো আরও অর্ধেক ধরেন আপনার 26। তো 26 আর 52 কত টাকা হয়? আপনার 75, 76, 77, 78,000। আর সাড়ে সেটা ধরেন, মানে আরও 1000 ধরেন, এ হলো 79, প্রায় 80,000 টাকার কাছাকাছি। এই 80,000 টাকা যদি আপনার ব্যাংকে থাকে, তাহলে আপনার জাকাত দিতে হবে। কেন? 52.5 ভরি রূপার মূল্য যা, অত টাকা আপনার ব্যাংকে গচ্ছিত আছে। অথবা 52.5 ভরি রূপার মূল্য 80,000 টাকা, এই 80,000 টাকার স্বর্ণ, টাকা অথবা ব্যবসায়িক পণ্য সব মিলে যদি 80,000 টাকার হয়, আপনাকে জাকাত দিতে হবে। মনে রাখবেন, যদি শুধু একটা হয় তাহলে পূর্ণ হইতে হবে। যদি শুধু স্বর্ণ হয়, 7.5 ভরি হইতে হবে। যদি শুধু রূপা হয়, 52.5 ভরি হইতে হবে। আর যদি স্বর্ণ আর রূপা দুইটা হয়, তখন আর 7.5 ভরি 52.5 ভরি দেখার বিষয় না। তখন যদি আপনার মাত্র আধা ভরি স্বর্ণ হয়, আধা ভরি স্বর্ণের দাম আপনার 70-75,000 টাকা, 70,000 টাকা ধরলাম। আর 10,000 টাকা রূপা হয়, তাহলে আপনার 80,000 টাকা হয়ে গেল, নেশাব হয়ে গেল। আপনার 80,000 টাকারই জাকাত দিতে হবে। তাহলে শুধু স্বর্ণ হইলে 7 ভরি স্বর্ণ, আর সাথে টাকা নাই, সাথে কোনো কিছু নাই, 7 ভরি স্বর্ণের দাম 7 থেকে 7 লাখ, আরও 50,000 করে আপনার 3.5 লাখ, এই মোট 9.5 লক্ষ টাকা। 9.5 লক্ষ টাকার মালিক হওয়ার পরেও আপনাকে জাকাত দিতে হবে না, হবে না, হবে না। কারণ আপনার নিকট শুধু স্বর্ণ, রূপাও নাই, টাকাও নাই, ব্যবসায়িক পণ্যও নেই। আর যদি 10.5 লক্ষ টাকা, কেন, মাত্র 50,000 টাকার স্বর্ণ আছে, 6 আনি, 6 আনি, 8 আনি স্বর্ণের দাম 70,000, মাত্র 6 আনি স্বর্ণ আছে, 1 ভরিও না, আধা ভরিও না, 6 আনি স্বর্ণের দাম হলো 50,000। আর আপনার মাটির ব্যাংকে আছে 30,000 টাকা। এখন ওই টাকাটা থাকার কারণে এই 50,000 টাকার স্বর্ণের জাকাত দিতে হবে। 50, 30 হইল 80, আর 80,000 টাকা বর্তমান বাজারে 52.5 ভরি রূপার মূল্য। 52.5 ভরি রূপার মূল্য যদি আপনার কিছু স্বর্ণ কিছু টাকা দিয়ে হয়ে যায়, আপনার উপরে জাকাত ফরজ, আপনি জাকাত দিবেন। যে আলেম বলছেন যে 7.5 ভরি স্বর্ণ হইতে হয়, ওনার কথা সঠিক, তবে তার একটু ভুল আছে। তিনি আবার এই কথাটাও ভেঙে দিতেন যে 7.5 ভরি কখন? যখন শুধু স্বর্ণ।
তবে আমরা পাবলিকটা কিছু ভুল করি, 7.5 ভরির দিকেই তাকিয়ে থাকি। অন্যান্য ওলামায়ে কেরামরা যে বলেন নেসাবের মালিক হইলেই যে দিতে হবে, সেটার আমরা কর্ণপাত করি না। রূপা থাকলে জাকাত দেয় না। 52.5 ভরি রূপা কি কারো ঘরে থাকে? কারো ঘরে কি থাকে? থাকে না। হয়তোবা এখনকার মেয়েরা নূপুর পায়ে দেয়, আর হাতে আংটি, রুলি বাচ্চাদের। কিন্তু কোনো বড় মানুষ কি রূপার চেন গলায় দেয়? দেয় না। 52.5 ভরি রূপা কারো ঘরেই থাকে না। এটা একটা নেশাব ধরা হয়েছে। কিন্তু মানুষ মনে করে 52.5 ভরি রূপা হইলে জাকাত দিতে হবে। কথাটি ভুল। আপনার যদি একটা হয় তাহলে স্বতন্ত্র 52.5 ভরি হইতে হবে, 7.5 ভরি হইতে হবে। একটা না হয় যদি দুইটা হয়ে যায়, যে কোনো দুইটা, স্বর্ণ রূপা, না হয় স্বর্ণ টাকা, না হয় স্বর্ণ ব্যবসায়িক পণ্য, দুইটা মিলা যদি 80,000 টাকার হয়ে যায়, তাইলে আপনার উপর জাকাত ফরজ, আপনি জাকাত দিবেন। এখন যারা নাকি 2 ভরি 3 ভরি স্বর্ণে জাকাত দেন নাই, এই 2 ভরি 3 ভরি স্বর্ণের সাথে যদি আপনার গচ্ছিত টাকা থাকে, মহিলাদের অনেক সময় জমানো টাকা থাকে, মহারণা টাকা থাকে, মেয়ের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করছেন, ছোট্ট মেয়ের জন্য টাকা জমাইছেন, সেই টাকারও জাকাত দিতে হবে। কারণ আপনি জমাইছেন সেই টাকাটা আপনি মালিকানাধীন, জমাইছেন তার জন্য, কিন্তু তাকে দিয়ে দেন নাই। এখন সেই টাকা আছে আপনার কানে, হাতে, গলায়, যেই সকল স্বর্ণ আছে সব কিছু মিলে 80,000 টাকা হয়ে যাবে। সেই মা বোনের উপরে জাকাত ফরজ, জাকাত দিতে হবে। যদি না দিয়ে থাকেন দিয়ে দিয়েন, যদি না দেন তাহলে আপনি যে কোনো একটা বড় ধরনের অসুস্থ হবেন, ডাক্তারের কাছে যাবেন, 1,000 টাকা ভিজিট দিবেন, 4,000 টাকার ওষুধ কিনবেন, 5,000 টাকা আসা যাওয়া ভাড়া খরচ করবেন, 500 টাকা খাবার দাবারে খরচ করবেন, 500 টাকা, 7,000 8,000 টাকা শেষ। কারণ আপনি জাকাত দেন নাই। জাকাত না দিলে আপনার দেহের উপরে দিয়ে জাকাতের টাকা আল্লাহ পাক ছিনিয়ে নিবে। সুতরাং আমরা সেটা চাই না। আমরা চাই সুস্থ শরীর অবস্থা থাকতেই আমি আমার জাকাতের টাকাটা একটা গরিবকে দেই, আমার জাকাতটাও, আমার সম্পদগুলো পরিষ্কার হয়ে গেল, আর আমার জাকাতের টাকা দিয়ে একটা দরিদ্র ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করতে পারলো। তাহলে আমরা 1 নম্বর ভুল করব না। যারা এই ভুল করছি, আগামীকালের মধ্যেই আমরা জাকাতের টাকাটা হিসাব করে দিয়ে দিব। এরপরও যদি কেউ না বোঝেন, আমি ভিডিওর শেষে আমার নাম্বার দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করেও আপনারা জাকাতটা সহিভাবে দিতে পারবেন। 2 নম্বর ভুল হলো, অনেকেই আছেন এমন ব্যক্তিকে জাকাত দেন যার উপরে জাকাত ফরজ। তাহলে যে নাকি জাকাত দিবে তাকে যদি আপনি জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না। আপনি আত্মীয় বইলা জাকাত দিচ্ছেন, নিজের সম্মান ক্রেডিট ধরে রাখার জন্য, আত্মীয় সম্পর্ক ভালো রাখার জন্য জাকাত দিতে যাচ্ছেন। আসলে তো তার উপর জাকাত ফরজ, জাকাত সে খাইতে পারবে না। তাহলে তাকে যদি আপনি জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না। বলতে পারেন যে হুজুর সে তো গরিব, দিন আনে দিন খায়। এখনকার দিনে এমন লোক আছে দিন আনে দিন খায়, কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, কিস্তিতে টাকা জমায় রাখছে, প্রত্যেক মাসে মাসে টাকা জমাইতে এখন 80-90 হাজার টাকা হয়ে গেছে। এই ব্যক্তির উপরই জাকাত ফরজ, তাইলে সে জাকাত খেতে পারবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর সে তো কষ্টে চলতে বলছে কি 80,000 টাকা জমা করে রাখা, 80,000 টাকা ভাঙুক, সে অন্তত পক্ষে 30,000 টাকা ভাঙুক, 50,000 টাকার মালিক হয়ে থাকা তো অনেক বড় কথা। এত টাকা জমাইয়া গরিবের ভান ধরতে বলছে কে? এত টাকা জমাইয়া দিন না দিন খাইতে বলছে কে? এত টাকা জমাইয়া সিরাজুতা পড়তে বলছে কে? এত টাকা জমাইয়া খারাপ অবস্থায় বলছে কে চলতে? এই সমস্ত ব্যক্তিরা আত্মীয় হোক আর আপনজন হোক আর মাদ্রাসার ছাত্র হোক, তার আপনার জাকাত আদায় হবে না। জাকাত আদায় হবে ওই ব্যক্তিরই যার কিছুই নেই, বাবা নাই, মা নাই, অথবা একেবারে দরিদ্র অসহায়, ওই ব্যক্তিকে দিলে। আপনি ভালো ব্যক্তিকেও দিতে পারেন, বাবা মা আছে তাকেও দিতে পারেন, তবে শর্ত হলো সে নেশাবের মালিক হইতে পারবে না, 80,000 টাকার মালিক হইতে পারবে না। অথবা এই গরিবের স্বর্ণ আছে, রূপা আছে, কিছু টাকা জমানো আছে, সব মিলিয়ে যদি 80,000 টাকার হয়, তাহলেও আপনি তাকে জাকাত দিতে পারবেন না। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, বুঝে নেবেন আপনাদের স্বার্থে, আমার স্বার্থে নয়। কারণ জাকাত দিবেন আপনি, ভুল হইলে আপনার ভুল হবে, আদায় না হলে আপনারটা হবে না। আমারটা তো আমি বুঝে শুনে আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা আদায় করবেন বুঝে শুনে। এই জন্য যাকে জাকাতটা দিচ্ছেন জেনে নেবেন, শুনে নেবেন। যদি জানতে অপারগতা হন তাহলে মাদ্রাসায় যাবেন, গরিব ছাত্র যা আছে আপনার এলাকায় মাদ্রাসায়, সেখানে দিতে পারেন। আবার অনলাইনে যারা আমার সাথে মিলে এই মাদ্রাসাটি দিয়েছেন, এই মাদ্রাসা জানেন ইদানিং কিছু ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, একেবারে বাপ নাই মা নাই, তাদের বৎসরব্যাপী খোরাকি চালাতে হবে, বই পুস্তক কিনতে হবে, কায়দা কোরআন কিনতে হবে, তাদের চলতে হবে। তাদেরকে যদি আপনারা সাহায্য করতে চান তাও করতে পারেন আমার সাথে যোগাযোগ রেখে। তবে আত্মীয় স্বজনের একটা হক আছে, যদি আত্মীয় স্বজন গরিব হয় সত্যিকার অর্থে, তবে তাকে দিয়ে দিবেন, তার হক মারবেন না। কারণ হাদিসে আসছে তোমরা তোমাদের নিকট আত্মীয়কে জাকাত ফিটটা দাও, কারণ এতে তোমাদের ফিটটাও জাকাতও আদায় হবে, আত্মীয়তাও সম্পর্ক রক্ষা হবে। সেক্ষেত্রে এখন কথা হলো, আমি তো এমনভাবে রক্ষা করতে যাব না যে জায়গায় সে নেসাবের মালিক,
কোনো আত্মীয় যদি এরকম টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখে অথবা তার স্বর্ণ অলংকার অনেক আছে, তাহলে তাকে জাকাত দিতে পারবেন না। তাকে বলবেন তুমি যদি মানুষের থেকে জাকাত ফিটটা খেতে চাও তাহলে তুমি তোমার সম্পদ ভাঙো, তুমি তোমার সম্পদ ভাঙ্গিয়া কমাও, কমাইলে তোমাকে সবাই দেখবে, তোমাকে থাকতে কেউ দেখতে পারবে না। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। সুতরাং আপনার আত্মীয় একটু কষ্টে চলে কিন্তু ব্যাংকে টাকা আছে, এখন দিন আনে দিন খায়, দেখাইতেছে আমরা গরিব, আমরা আমাদের কিছু নাই, কিছু দিও তোমরা, এরকম অভ্যাস খাচ্ছত অনেক মানুষের আছে। নিজের অনেক থাকার পরও মানুষের কাছে হাত পাতার অভ্যাস, মানুষের কাছ থেকে নেওয়ার অভ্যাস, মানুষ থেকে খাওয়ার অভ্যাস, দেওয়ার অভ্যাস নেই, দান করার অভ্যাস নেই, খাওয়ানোর অভ্যাস আছে, খোঁজনের অভ্যাস আছে, এরকম অনেক মানুষ আছে। তাদেরকে যাচাই বাছাই করে দিবেন যে আসলে কি সেই প্রকৃতপক্ষে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা, নাকি সে জাকাত আরও দেনেওয়ালা। যদি দেনেওয়ালা হয় আর আপনার জাকাত যদি দেন, আপনার জাকাত আদায় হয়নি, আবার পুনরায় দিতে হবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে যাইয়া এমন আত্মীয়কে জাকাত ফিতরা দিবেন না যে আত্মীয় নিজের উপরই জাকাত ফিতরা ওয়াজিব, মানুষকে সে দিবে, সে জায়গা আপনি দিলেও আদায় হবে না। এই দুইটি ভুল খেয়াল করে আপনারা জাকাত ফিতরা আদায় করবেন। আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি কোনো মাসলা মাসল জানার জন্য, অথবা আমাদের এখানে আমরা যাচাই বাছাই করে জাকাত ফিতরা দিই। যার বাপ নাই অথবা মা নাই, কষ্টে চলছে, মামুর বাড়ি তারা চালাচ্ছে, কিন্তু তার এতে হয় না, সেরা টুপি মাথায় দিচ্ছে, সেরা পাঞ্জাবি গায়ে দিচ্ছে, একটা অসহায় মেয়ে অসহায়ভাবে থাকে, বই পুস্তক কেনার মতো টাকা নেই, তাকে আমরা জাকাতটা দিচ্ছি। যদি আপনি আমাদের সাথে এভাবে শরিক হতে চান, আমাদের জাকাত ফান্ডে টাকা দিতে চান, মাদ্রাসা ফান্ডে না, মাদ্রাসা মসজিদ জাকাতের টাকা দিলে হবে না, জাকাতের টাকা মাদ্রাসা মসজিদে দিলে হয় না, বাকি মাদ্রাসা যে গরিব ফান্ড আছে ছাত্রছাত্রীদের, সেখানে দিলে আদায় হবে। যদি দিতে চান এই নাম্বারটি উঠিয়ে রাখুন, 01878415560। এই নাম্বারে বিকাশ পার্সোনাল আমার সাথে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন। ভালো থাকবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন।